কার কার মখা মাছ খাইতে ভাল লাগে কৌছে। আমি তো ডাইরেক্ট গ্রাম্য ভাষায় কই মখা মাছ, তো আমার কাছে মখা মাছ খাইতে তো খুব ভাল লাগে। আর ভাল লাগে দেখা আর আজকে গেছিলাম একটু গুড়ানি তোমরা দাদা ভাইয়ের সাথে কুমারঘাট, তো যাই আসি দেখি বাবুর বাজারের মধ্যে গুড়া মাছ দেখা যাইতেছে, বলতে মখা মাছটি দেখা যাইতেছে খুব সুন্দর তাজা তাজা মাছ আর বেশ বড় বড়। তো বেশি দেরি না করে তোমরা দাদা ভাইরা কইছি পরে 250 মাছ লই লিছি, 100 টাকা দিয়েছি। আর আইসে আমি রান্না করণের লেগে সব মানে মাছ কাটতে উঠতে লাইছি। তো এখন মাছটা কাটছি না, তো মাছটা আমি তো যেহেতু আমি একলা একলা ভিডিও বানাই, তো তোমরা সঙ্গে আমি কাটাকুটি শেয়ার করতে পারি না, যতটুকু পারি শেয়ার করি। তো দেখো মাছটির সাইজ দিয়ে দেখছো মানে কেমন, তো মাছটি কিন্তু খুব ভালো পড়ছে। আর আমি দেখো মাছ কাটতে দইয়া হইয়া মাছের মধ্যে হলুদ জিরা দইনা মশলা মশলা বলতে ওই রাঁধুনি, এটার নাম কি আমি জানি না, দিয়া ধনিয়া পাতা কাঁচা লঙ্কা লবণ টবণ দিয়া সব একসঙ্গে মাখাই লেছি, মানে মাখাই লেছি। আমার ইচ্ছে হইতেছে কিতা খেয়ালাই। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমরা সঙ্গে খুব একটা দারুণ একটা রেসিপি তোমরা সঙ্গে আমি শেয়ার করতেছি, তোমরা অবশ্যই দেখো। আর এটা রান্না করতে এত পরিশ্রম না, খুব ভাল লাগে, খাইতেও খুব ভাল লাগে। তোমরা তো জানোই যে বড় মাছ থেকে গুঁড়ো মাছের টেস্টই আলাদা। তো বেশি দেরি না করে শুরু করে দিছি তোমরা সঙ্গে শেয়ার করার লেগে, তো যতটুকু পারি শেয়ার করতেছি, তোমরা অবশ্যই দেখো। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও। আর এদিকে দেখো আমি মশলার সঙ্গে সবকিছু মাছের সঙ্গে মশলা সবকিছু মাখাই লেছি। আর ধনিয়া পাতা হইলে মানে খুব টেস্ট হইতো, কিন্তু আমি ওই ধনিয়া পাতাটা পাইছি না, আমি ঘরে আসিল বিলাতি ধনিয়া, তো এই ধনিয়াটা দিয়ে লেছি। তারপরে আমি কড়াই বয়ে দিছি, কড়াইটা একটু গরম হয়েছে পরে দিয়ে দিছি তেল। আর তেলের মধ্যে দেখো আমি আস্তে আস্তে মশলা ডিসাইডা দিতেছি, আরে সরি মশলা বলতে মাছ মশলা যে মাখাই রাখছি এটি আমি সাইডা দিতেছি। আর মাছটি এমনভাবে উল্টাইতে ফুলটাইতে লাগবো, মানে খুব মানে আদর যত্ন করে, সেটা নাইলে তো মাছ বাইঙ্গা বর্ত হয়ে যাবো গা। তো আমি এদিকে মাছ সবটি দিয়ে লাইছি, দিয়ে সেরা আমি মানে আগুনটা একটু কমায় আস্তে 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 করে সেরা তারপরে আমি মাছটি একটু উল্টামো। তো দেখতেই পারতেছো আমি গ্যাসটা একদম কমাই রাখছি। তো বন্ধুরা তোমরা কিন্তু আজকের ব্লগটা পুরোটা ব্লগ দেখবা, কিভাবে রান্না করি দেখবা। আমি জানি তোমরা আমার থেকে ভালো পারো, এমনও আমার মানে ফ্যামিলির মধ্যে এমনও সদস্য আছে যারা রান্না পারে না। আমি চাই যারা আমি যেমন মানে একটু ঠেকা কাজ চালাইতে পারি আমার মতো চালাইতে পারো আমার ভিডিওটা দেখা। তো যার আমার ভিডিওটা দেখা উপকার হয় তোমরা আমার অবশ্যই কমেন্টে জানাই। আমি কিন্তু একদম এত পারফেক্ট রাঁধুনি না, আমি আমার মধ্যে মানে রান্না করি যতটুকু পারি আমি তোমরা শেয়ার করি। তো বন্ধুরা দেখতে থাকো। আর আজকে তো মশলা মানে রাঁধুনি মশলা দেখাইতে ভুলে গেছে গা, তো অন্য আরেকদিন দেখামু রাঁধুনি মশলা। তো যাই হোক অন্য আরেকটা ভিডিওতে দেখামু যে আমি যে কইলাম মশলা রাঁধুনি, তোমরা কে কে চেনো আর কে কে চেনো না এটাও অবশ্যই কমেন্টে জানাও। তো আমি তারপরে দিয়ে লেছি তরকারির মধ্যে ঝুল, তো ঝুলটা যখন ফুটবো একটু গাঢ় গাঢ় হইব তখন আমি লামাইলামো। আর দেখো কি সুন্দর ফুটতেছে, মানে দেখা মনে কি হইতেছে আমার তো খাইবার ইচ্ছে হয়ে যেতেছে গা। আমি রাত্রে ভাত খাই 9টার সময়, কিন্তু আজকে আমি মাছ দেখা খিদায় আর থাকতে পারতেছি না, আমি আর ভাত খেয়ে লিছি 8টার সময়। দেখো মাছটি কিন্তু নষ্ট হয়েছে না, ভাঙছে না, এত আদর যত্ন করে রাঁধছি। তো আজকের লেগে ব্লগটা এখানেই শেষ, টাটা।